জুড়ে গেছো তুমি সকল। রাজকুমার সিনেমার প্রথম পোস্টার গেল মার্চের শেষ ভাগে উন্মুক্ত করা হয়। সেখানে কেবল শাকিব খানের উপস্থিতি ছিল। মোটা হরফে নায়ক, পরিচালক, প্রযোজকদের নামও উল্লেখ করা হয়, কিন্তু তাতে ঠাঁই হয়নি নায়িকার নাম। তাই এবার রাজকুমার সিনেমাতে নায়িকার ক্ষোভ হয়েছে, সেখানে পোস্টারে তার নাম কিংবা ছবি নেই কেন। ঈদুল ফিতর উপলক্ষে গত 11 এপ্রিল দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার। এখন অবধি এটি ঈদের সবচেয়ে সফল ছবি। দেশের পাশাপাশি এখন ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় চলছে। এছাড়া আগামী 25 এপ্রিল মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। এবার আসি রাজকুমার সিনেমার পোস্টার নিয়ে। সেখানে প্রথম পোস্টারেও নায়িকাকে দেখা যায়নি এবং দ্বিতীয় পোস্টারেও নায়িকাকে দেখা যায়নি। দর্শক আশ করেছিলেন হয়তো পরবর্তী পোস্টারে নায়ক নায়িকাকে একসঙ্গে পাওয়া যাবে। না, দ্বিতীয় পোস্টারেও তেমনটা ঘটেনি। এরপর প্রচারণার খাতিরে সোশ্যাল মিডিয়ায় যেসব কার্ড প্রকাশ করা হয়েছে সেগুলোতে অধিকাংশেই নেই নায়িকা কোর্টনি কফির নাম। এই নিয়ে মার্কিন তরুণীর মনে আক্ষেপ ছিল। এবার তা ক্ষোভের সুরে প্রকাশ করলেন। তার চোখে বৈষম্য ধরা পড়েছে প্রকটভাবে। গত 19 এপ্রিল থেকে কোর্টনি কফির দেশ তথা যুক্তরাষ্ট্রে চলছে রাজকুমার। বিভিন্ন প্রেক্ষাগৃহে পথের ধারক ছবিটির পোস্টার সাটানো হয়েছে, কিন্তু বরাবরের মতো শাকিবের একার ছবি, একার নাম। তিনি এই বিষয়টি বেশ ভালোভাবে লক্ষ্য করেছেন। কোথাও তার ছবি বা নাম নেই পোস্টারে। কেন এমনটা হবে? তিনি যেখানে এই সিনেমার নায়িকা, সেখানে পোস্টারে কিন্তু তার ছবি বা তার নাম থাকা স্বাভাবিক, কিন্তু এটা সে বেশ ভালোভাবে লক্ষ্য করেছে। তিনি আরও জানান, রাজকুমার পোস্টারে আমার নাম দেখেছেন এমনটা কেউ বলতে পারবে না, যুক্তরাষ্ট্রের কেউ। এই পর্যন্ত আমি যত পোস্টার দেখেছি কোথাও আমার নাম নেই। কেউ যদি একটি পোস্টারও দেখেন দয়া করে আমাকে পাঠাবেন। নিজের দেশে আমি সেটার সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি তুলতে চাই। কফির পোস্টে কয়েকজন দর্শক বাংলাদেশের প্রেক্ষাগৃহে থাকা কিছু পোস্টারের ছবি দিয়েছেন, সেখানে তার নামটি উল্লেখ আছে, তবে সেই নাম পোস্টারের একবারে নিচে ছোট অক্ষরে। এ প্রসঙ্গে গত বছরের প্রিয়তম সিনেমার উদাহরণ টেনেছেন তিনি। এটা কোর্টনি কফির এই পোস্টার নিয়ে অনেক অভিযোগ ছিল এবং এখনো আছে। রাজকুমার টিমের উপর যে কোর্টনি কফির অভিমান আছে তা এর আগেও টের পাওয়া গেছে। যেমন ছবির গানে তার ঠোঁট মেলানো ঠিক হয়নি, এই দর্শকদের অনেকেই প্রশ্ন তুলেছেন। এছাড়াও নানা অভিযোগ রয়েছে ছোটখাটো বিষয়। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।